মসজিদ একটি পবিত্র জায়গা, কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে যত জায়গা আছে সমস্ত জায়গাতে প্রথম জায়গা হলো মসজিদ। আমরা মানুষ হয়রান পেরেশান দুনিয়া কামানোর জন্য। আজান হয়ে যাওয়ার পরে মসজিদ আসতে চাই না, আসি সবার শেষে, যাই সবার আগে, কথা বলেন ঠিক কিনা? সবার শেষে মসজিদে আসি, আবার সবার আগে মসজিদ থেকে বাইর হয়ে যাওয়ার চেষ্টা করি। কিন্তু নিয়মটা ছিল আজান যখন হয়ে যাবে আল্লাহর বান্দাগুলি দুনিয়ার সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে আল্লাহর আহ্বানের সাড়া দিয়ে আল্লাহর রেজামন্দির জন্য, আল্লাহর ভালোবাসার জন্য, রাসূলের ভালোবাসার জন্য মসজিদে চলে আসবে। কিন্তু যখন খুতবা আরম্ভ হয়ে যায় তখন মানুষগুলি মসজিদে আসে। আবার যখন আমরা সালাম ফিরাই ফরজ নামাজে, তখন আবার মানুষগুলি দৌড়াইয়া মসজিদের বাইরে চলে যায়। তারা যদি জানতো যে মসজিদে বসে থাকা, মসজিদে আগে আসা, মসজিদ একটা গুরুত্বপূর্ণ স্থান, তাহলে অবশ্যই তারা সেই গুরুত্ব আদায় করার চেষ্টা করত। এজন্য সাহাবীরা মসজিদে কার আগে কে আসবে প্রতিযোগিতা করতেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে দিয়েছেন, মসজিদ এমন একটি জায়গা, মসজিদ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান। আল্লাহ তাআলা মসজিদ কারা বানায়, মসজিদের হেফাজত কারা করে, মসজিদের কদর কারা করে, মহাব্বত কারা করবে, আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় মসজিদের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ওয়াজ করে আমাদেরকে জানাইয়া দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। একটু কমাই দেন স্যার, টিপু ভাই একটু কমাই দেন সাউন্ড বক্সটা একটু বাইরে যাচ্ছে, একটু কমাই দেন, শিষ্টা দেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ওয়াজ করে জানাইয়া দিলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। নিশ্চয়ই মসজিদ নির্মাণ করিবে ওই ব্যক্তি যে আল্লাহর উপর ঈমান এনেছে, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের উপর ঈমান এনেছে, ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাতা, যারা সময় মতে নামাজ আদায় করেছে, ওয়া আতাস যাকাতা, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে তারা যাকাত দিয়েছে, যাকাত প্রদান করেছে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় করে নাই, আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় করে না, ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। এই ব্যক্তিগণই সৎ পথ প্রাপ্ত, সুবহানাল্লাহ বলেন। তারাই সৎ পথ প্রাপ্ত হইবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানিয়ে দিলেন মসজিদ কারা বানাবে, কোন ব্যক্তিরা মসজিদে দান করে, কোন ব্যক্তিরা মসজিদ বানায়। এর ভিতরে ১ নাম্বার হলো মান আমানা বিল্লাহ,
যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে, ওয়াল ইয়াউমিল আখির, যারা পরকালের উপর ঈমান আনে, ওই ব্যক্তি জানে আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই। আমি ঈমান এনেছি আল্লাহর উপর, এবং এই দুনিয়া যেদিন শেষ হয়ে যাবে, পরকালের জিন্দেগি যেদিন আরম্ভ হয়ে যাবে, যেটাকে আমরা আখিরাত বলি, ওই আখিরাতের উপর ঈমান আনে। ওয়া আকামাস সালাতা, এবং যারা সময় মতে নির্ধারিত সময়ের ভিতরে নামাজ আদায় করে। ওয়া আতাজ যাকাতা, যারা যাকাত প্রদান করে, আল্লাহ যাদেরকে নেশা পরিমাণ মাল দিয়েছেন তারা যাকাত আদায় করে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ বলেন আর যারা আল্লাহকে ব্যতীত কাউকে ভয় করে না, আল্লাহ ব্যতীত দুনিয়ার কাউকে ভয় করে না, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে তারা ভয় করে। ফাআসা উলাইকা, ওই ব্যক্তিগণই আইয়াকুনু মিনাল মুহতাদিন, সৎ পথ প্রাপ্ত হবে। বলার সামনে তারাই সৎ পথ প্রাপ্ত হবে। কারা কারা? যারা আল্লাহর ঘর মসজিদ বানায়, যারা আল্লাহর উপর ঈমান রাখে, পরকালের উপর ঈমান রাখে, সময় মতে নামাজ আদায় করে, যাকাত ফরজ হলে যাকাত দেয়, আল্লাহ বললেন তারাই কেবলমাত্র সৎ পথ প্রাপ্ত। আমি আল্লাহ তাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দান করব। সুবহানাল্লাহ বলেন। তাহলে মসজিদে দান করলে সওয়াব আছে না নাই? মসজিদে দান করলে ফজিলত আছে না নাই? মসজিদ নির্মাণ করলে ফজিলত আছে না নাই? আর যারা মসজিদ নির্মাণ করবে আল্লাহ তাদেরকে ঈমানদার বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি ঈমানদার বলেন তাহলে আমাদের কোনো ভয়। আল্লাহ তাদেরকে সৎ পথ প্রাপ্ত বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি বলে আমরা সঠিক পথে আছি তাহলে আমাদের কোনো ভয় আসেনি? আমাদের কোনো ভয় নাই। আল্লাহ কুরআনুল কারীমে এই ওয়াজ করে আমাদেরকে জানাইয়া দিলেন, আল্লাহর হাবিব হাদিস শরীফে জানাইয়া দিলেন, বুখারী এবং মুসলিম শরীফে হাদিস এসেছে। আল্লাহর নবী বললেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বললেন, যে ব্যক্তি দুনিয়ার ভিতরে মসজিদ নির্মাণ করবে, যে ব্যক্তি দুনিয়ার ভিতরে মসজিদ বানাবে, আল্লাহ বললেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ বানায় আল্লাহ বললেন বাইতান ফিল জান্নাহ, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন যারা দুনিয়াতে মসজিদ বানাবে, মসজিদ নির্মাণ করবে, মসজিদের মধ্যে দান করবে, আল্লাহ বললেন, আল্লাহর হাবিব বললেন আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানায়। তাহলে আল্লাহ যদি আমাদের জন্য জান্নাতে ঘর বানান, বালাখানা বানান, তাহলে আমাদের কোনো সমস্যা আসেনি? আমাদের কোনো ভয় আসেনি? আমাদের কোনো চিন্তা আসেনি? কারা কারা এই ঘরগুলি পাবে? আল্লাহ কাদের জন্য জান্নাতে ঘর বানাবেন? আল্লাহর হাবিব বললেন যারা দুনিয়াতে মসজিদ নির্মাণ করবে, মসজিদ বানাবে। আল্লাহর হাবিব যখন এই আলোচনা করতেছিলেন, সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ও মায়ার নবীজি, আমাদের তো তেমন অর্থ নাই, আমরা তো তেমন সম্পদশালী নয়, আমরা পরিপূর্ণ ঘর বানাবো, মসজিদ বানাবো। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, আল্লাহ যাদেরকে মাল দিয়েছেন, ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, তারা মসজিদ বানাবে। তারা মসজিদ বানালে
আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে ঘর বানাবেন। আর যদি তোমার যদি তৌফিক না থাকে, ওই পরিমাণ মাল না থাকে, টাকা না থাকে, তুমি যদি তোমার তৌফিক অনুযায়ী কিছু আর্থিক কিছু টাকা পয়সাও যদি ওই মসজিদের মধ্যে দান করে শরীক হয়ে যাও, আল্লাহ তাআলা তোমার আমল নামায় প্রতিদান দান করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে মসজিদ বানানোর দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বললেন, যারা মসজিদ বানায় তাদের জন্য আল্লাহ বালাখানা বানায়। আল্লাহ তাআলা এই মসজিদগুলি আল্লাহর জন্য, আল্লাহর হাবিব অন্য জায়গায় বলেন, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদগুলি হলো আল্লাহর জন্য, মসজিদগুলি আল্লাহর ঘর। সুবহানাল্লাহ বলেন। আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। তাহলে আল্লাহর ঘর যারা বানায়, আল্লাহ বলেন যারা আমার ঘর দুনিয়াতে বানাবে, আমাকে ভালোবেসে আমার ঘরগুলি নির্মাণ করবে, তাহলে আমি তো আল্লাহ বসে থাকতে পারি না, আমি আমার ওই বান্দাগুলাকে ভালোবেসে তাদের জন্য জান্নাতে ঘর বানাইয়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য এই মসজিদের গুরুত্ব সম্পর্কে কোরআনুল কারীমে আলোচনা করেছেন, আল্লাহর নবী হাদিস শরীফে আলোচনা করেছেন। আল্লাহর হাবিব বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, দুনিয়ার মসজিদগুলি হলো আল্লাহ তাআলার জন্য, দুনিয়ার মসজিদগুলি হলো আল্লাহর জন্য। আমরা ইবাদত বন্দেগী করি, রোজা রাখি, নামাজ পড়ি, হজ করি, যাকাত দেই, দান সদকা করি, ভালো ভালো কাজ করি। আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, কথা বলেন ঠিক কিনা, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য, রাসূলকে খুশি করার জন্য। কিন্তু আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে যারা মসজিদ বানায়, যেহেতু আল্লাহর হাবিব বলেছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদগুলি হলো আল্লাহর জন্য। আল্লাহ বলেন মসজিদ যেহেতু আমার জন্য, এটা আমার ঘর, আর আমার বান্দারা আমাকে ভালোবেসে মসজিদগুলি বানাবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত অবশ্যই দিব এবং জান্নাত তাদেরকে দান করব। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা মসজিদ বানাবে, যারা মসজিদের সাথে সম্পর্ক রাখবে, মসজিদে যারা দান করবে, মসজিদ যারা সুন্দর করবে, মসজিদকে পরিষ্কার রাখবে, পরিচ্ছন্ন রাখবে, মসজিদ সুন্দর করতে গিয়ে বুদ্ধি দিবে, পরামর্শ দিবে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাদেরকে বলেছেন জারুল্লাহ। সুবহানাল্লাহ। জারুল্লাহ, জারুন শব্দের অর্থ হলো প্রতিবেশী, জারুন শব্দের অর্থ হলো প্রতিবেশী। আল্লাহ বললেন জারুল্লাহ, তারা হলো আল্লাহর প্রতিবেশী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি বলেন যে আমরা আল্লাহর প্রতিবেশী, তাহলে আমাদের কোনো ভয় আছে? কথা বলে না, ভয় আছে? এজন্য আল্লাহর হাবিব বললেন, কাল কিয়ামতের ময়দানে, মুসিবতের দিন, যেদিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, যেদিন মানুষগুলি বাচ্চাওয়ালা মুরগির মতন ছটফট করবে, যার যার আমলের দিকে তাকিয়ে থাকবে আর মনে মনে বলতে থাকবে, হায়রে আজকে যদি আমলের পাল্লা ভারী হয়ে যায় তাহলে আমার জন্য মুক্তির ব্যবস্থা আছে, আর যদি আমলের পাল্লা হালকা হয়ে যায় তাহলে তো আমার কোনো মুক্তির ব্যবস্থা নাই, আমার অবস্থান হয়ে যাবে জাহান্নামে। এই নিয়ে যখন আল্লাহর বান্দাগুলি পেরেশানির ভিতরে থাকবে, তখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা ডাক দিবে, আইনা জারি, আইনা জারি, আইনা জারি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বললেন, যখন মানুষ হিসাব কিতাবের জন্য পেরেশান থাকবে, তখন আল্লাহ তাআলা তার আরশে বসে
ওই দিন আল্লাহ একদল লোককে বলবে আইনা জারি, আইনা জারি, হে আমার প্রতিবেশী, হে আমার প্রতিবেশী আসো, আজকে আমার কাছে আসো, ওই আমার প্রতিবেশী আসো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ আমাদেরকে বলবেন আমার প্রতিবেশীরা কোথায়, আজকে আসো আমার কাছে আসো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ যদি বলে যে আইনা জারি, হে আমার প্রতিবেশী, তাহলে কাল কিয়ামতের ময়দানে কাদেরকে আল্লাহ কথা বলে ডাকবেন? আল্লাহ রাসূল বললেন তখন একদল লোক প্রশ্ন করবে ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা, আল্লাহ আজকে একদল লোককে বিশেষভাবে ডাকতেছে, আইনা জারি, আইনা জারি, এরা কারা কারা? তখন আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, এরা হলো দুনিয়াতে আমার যেই সব বান্দারা আমার ঘর মসজিদকে সুন্দর করার জন্য অর্থ দিয়া, সম্পদ দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া আমার ঘর মসজিদ গুলাকে সুন্দর রেখেছে, সুন্দর করেছে, দুনিয়ার ভিতরে মসজিদগুলি নির্মাণ করেছে, ইবাদত করার জন্য সুন্দর পরিবেশ করে দিয়েছে, মসজিদের মধ্যে একটা ফ্যান দিয়েছে, মসজিদের মধ্যে এসি দিয়েছে, মসজিদে টাইলস লাগানোর জন্য কিছু টাকা দিয়েছে, মসজিদ চলার জন্য দান করেছে, মসজিদকে হেফাজত রেখেছে, মসজিদের মধ্যে দান সৎকার করেছে। আল্লাহ তাআলা তার ওই বান্দাদেরকে আজকে নিজের প্রতিবেশী হিসাবে ঘোষণা দিয়েছে। আমরা পৃথিবীতে অবস্থানরত অবস্থায় কত টাকা, কত পয়সা, কত দিকে খরচ করি, কত দিকে খরচ করি, বন্ধুর আড্ডা ফাড্ডায় পড়ে, বন্ধুর মহাব্বতে পড়ে, চায়ের দোকানে বসে, কফি হাউসে বসে কত টাকা কত দিকে খরচ করে ফেলি, কিন্তু মসজিদের কথা বললে আমাদের পকেট থেকে টাকা বাইর হয় না, আছে না নাই? আল্লাহ কত বড় মর্যাদা মসজিদ দানকারীদেরকে দান করেছেন। আল্লাহর হাবিব বলেছেন যারা মসজিদে দান করবে আল্লাহ তাআলা তাদেরকে ঈমানদার হিসাবে ঘোষণা দিয়েছেন, মুমিন হিসাবে ঘোষণা দিয়েছেন, সঠিক পথ প্রাপ্ত হিসাবে ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে জায়গায় জায়গায় সম্মান বাড়াইয়া দেন। আল্লাহ তাদেরকে নিজের প্রতিবেশী হিসাবে ঘোষণা দিয়েছেন। এর চেয়ে সৌভাগ্যবান আর কে হতে পারে? বলুন না সুবহানাল্লাহ। মসজিদে দান করলে অনেক ফজিলত। আল্লাহর হাবিব বললেন পাহাড় পর্বত, পাহাড়, আকাশ জমিন এবং আসমান জমিন, চন্দ্র তারা সূর্য, গাছপালা তরুলতা, সাগর নদী নালা, যাহা কিছু আছে, আগুন বাতাস, যত শক্তিশালী জিনিস আছে, দা পাওয়ার অফ চ্যারিটি, তার চেয়ে বেশি শক্তিশালী পাওয়ার হলো দান। সুবহানাল্লাহ বলেন। মসজিদে যারা দান করবে, দা পাওয়ার অফ চ্যারিটি, মসজিদে দান করার যে কত পাওয়ার, আল্লাহ বলেন পৃথিবীতে যত শক্তিশালী জিনিস আছে সবার চেয়ে বেশি শক্তিশালী হলো আল্লাহর রাস্তায়, আল্লাহর ঘর মসজিদে যারা দান করবে, ওই দানটার পাওয়ার সবচেয়ে আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদে দান করার দরকার আছে না নাই? শুধু তাই নয়, আল্লাহ বললেন কাল কিয়ামতের ময়দানে, মুসিবতের দিন, যখন সূর্যগুলি মানুষের মাথার কাছে চলে আসবে, কেউর আদাত উপরে, কেউর মাথার সোয়াত উপরে, কেউর আদাত উপরে, কেউ রাকাত উপরে, যার যার গুনাহ অনুযায়ী সূর্য যখন মাথার উপর চলে আসবে, ওই সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলি গলে গলে তার কান দিয়া নাক দিয়া পড়তে থাকবে। মানুষগুলি বাচ্চাওয়ালা মুরগির মতন ছটফট করবে আর পানির পিপাসায় চিৎকার করবে। ওই দিন কেউ কারো চিৎকার শুনবে না। আল্লাহর হাবিব বললেন ওই সময় 7 শ্রেণীর
লোকদেরকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিচে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর লোককে ওই কঠিন রৌদ্র থেকে, শাস্তি থেকে, আযাব থেকে মুক্তি দিয়া আল্লাহ আরশের নিচে জায়গা করে দিবে এবং আল্লাহ তাআলা তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইয়া তাদের কলিজা ঠান্ডা করে দিবে। এর ভিতরে এক ব্যক্তি হলো রাজুলুন কলবুহু মুআল্লিকাতুল ফিল মাসাজিদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বললেন ওই 7 শ্রেণীর লোকদের ভিতরে এক শ্রেণীর লোক হলো রাজুলুন কলবুহু মুআল্লাকাতুন ফিল মাসাজিদ, যার অন্তরটা, যেই লোকদের অন্তরগুলি সব সময় মসজিদের সাথে লেগে থাকবে। সুবহানাল্লাহ। যাদের মনটা, যাদের অন্তর, যাদের টান সব সময় মসজিদের প্রতি থাকবে, মসজিদের দিকে লেগে থাকবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে ওই কঠিন আযাব থেকে মুক্তি দান করে আল্লাহর আরশের নিচে জায়গা করে দিবে। তাহলে আল্লাহর আরশের নিচে জায়গা পাইতে আমরা চাই কিনা? কথা বলেন, চাই কিনা? হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে ওই দিন আপনি বুঝবেন যে হাসরের মাঠের কত বড় শাস্তি, কত ভয়ানক শাস্তি, কত কঠিন আযাব। আল্লাহর আরশের নিচে যারা জায়গা পাবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না, তারা চিন্তিত হবে না। তাহলে আল্লাহ হাবিব বললেন যে যারা আরশের নিচে, আল্লাহর আরশের নিচে স্থান পাবে, ওই 7 শ্রেণীর লোকদের ভিতরে এক শ্রেণীর লোক হলো যাদের, ওই ব্যক্তিগণ যাদের অন্তরটা সব সময় মসজিদের মধ্যে লেগে থাকে, আজান হয়ে যাওয়ার পরে দৌড়াইয়া মসজিদের মধ্যে আসে, এক নামাজ পড়ার পরে আরেক নামাজের আজান দেওয়ার জন্য অপেক্ষা করে, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে চলে আসে এবং মসজিদে তাদের সম্পর্ক রাখে। মসজিদে আসার পরে দেখে মসজিদের কোন ফ্যানটা নষ্ট, মসজিদটা ময়লা কিনা, একটু ঝাড়ু দিতে হবে কিনা। আমরা তো ইমাম সাহেবের দিকে তাকায়া থাকি, খাদেমের দিকে তাকায়া থাকি, মসজিদের খেদমত করা, মসজিদ ঝাড়ু দেওয়া, মসজিদের খোঁজ খবর নেওয়া যে কত ফজিলতের কাজ, আসলে আমরা সেটা চিন্তা করে একদিনও দেখি নাই, আর চিন্তা করিও নাই। যদিও মসজিদের মধ্যে আমরা আসি, হঠাৎ করে মসজিদের মধ্যে একদিন ঝাড়ু দেন, আল্লাহর হাবিব বললেন যারা মসজিদ ঝাড়ু দিবে আল্লাহ তাআলা তাদের উপর বিশেষ নিয়ামত দান করে, আল্লাহর রহমত বর্ষণ হয়। আমরা মনে করি আমরা ছোট হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? মসজিদ ঝাড়ু দিলে মনে হয় আমরা ছোট হয়ে যাব, মসজিদ পরিষ্কার করলে মনে হয় ছোট হয়ে যাব। এজন্য যারা মসজিদের সাথে, যাদের মনটা লেগে থাকবে, মসজিদে দান করবে, মসজিদ সুন্দর করার জন্য পরামর্শ দেবে, সহযোগিতা করবে, আজান হলে দৌড়ায় মসজিদে আসবে, মসজিদে 5 ওয়াক্ত জামাতের সাথে সে নামাজ পড়বে, আল্লাহর হাবিব বললেন কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন আল্লাহ তাআলা তার ওই সব বান্দাদেরকে তার আরশের নিচে জায়গা করে দিবে। এই জন্য দেখবেন সৌদি আরবের লোকেরা, বিভিন্ন সংগঠনের লোকেরা বিভিন্ন জায়গায় মসজিদ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? মসজিদ নির্মাণ করে দেয় তারা। এই জন্য সৌদি আরবে একটা সংস্থা আছে, তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা মসজিদ বানায়, তারা মসজিদ করে দেয়। তারা জানে যে মসজিদ বানানোর অনেক ফজিলত, মসজিদ বানালে অনেক সওয়াব পাওয়া যায়, মসজিদ বানালে অনেক ফজিলত পাওয়া যায়।
মসজিদ বানালে ইমানদার হয়ে যায়, মসজিদ বানালে আল্লাহর প্রতিবেশী হয়ে যায়, মসজিদ বানালে আল্লাহর রহমত পাওয়া যায়। এই জন্য তারা তাদের টাকাগুলি বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে মসজিদের কাজে ব্যয় করে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য যারা মসজিদ বানায়, এই যে সৌদি আরবে বড় বড় শায়েখদেরকে তাদেরকে বলা হয় খাদেমুল হারামাইন ও শারাফাইন। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে বলা হয় খাদেমুল হারামাইন, খাদেমুল শারাফাইন। তার কারণ হলো যে দুই হারামের খাদেম, দুইটা মসজিদের খাদেম, দুইটা ইবাদতের খাদেম। তাদেরকে বলা হয়, তাদেরকে খাদেম বললে তারা খুশি হন, আল্লাহর ঘরের খাদেম। বলুন না সুবহানাল্লাহ।